আমরা জানি কোনো আত্মাকে বশীভূত করতে হলে তন্ত্রমন্ত্রই একমাত্র মহাশক্তিশালী অস্ত্র হতে পারে। কিন্তু কোনো ভুল তন্ত্রমন্ত্রের জ্ঞান ওই আত্মাই আপনার জীবন ছারখার করে দিতে দ্বিতীয়বার ভাববে না। কোন ভুল মন্ত্রে পাঠের ফলে চরম মাসুল গুনতে হলো সৌরভের দিদাকে। নমস্কার দর্শক বন্ধু, কোস্ট ফাইলসের আজকের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। শনিবার ও মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। আজ যে ঘটনাটি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি সেটি খুবই ভয়ানক ঘটনা হতে চলেছে। তোমরাও রেডি হও গল্প শোনার জন্য। আর আমি বেশি কথা না বলে চলে আসবো সরাসরি ঘটনাতে। সৌরভের বাড়ি ছিল বর্ধমান জেলার দেবীপুর গ্রামে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 20 বছর আগে। আর ঘটনাটি ঘটেছিল সৌরভের দিদার সাথে। সৌরভের দাদু ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন তাড়াতে এক কথায় পারদর্শী ছিলেন। তিনি যখন জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন তখন বাড়ি শক্ত করে বন্ধন করে দিয়ে যেতেন এবং সেই দিন বাড়ি থেকে বের হওয়া সকলেরই মানা থাকত। দাদা একদিন খুব তাড়াহুড়ো সহিত জিন তাড়াতে রওনা হলেন। সেই দিন তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে গেছিলেন। হঠাৎই তিনি যেই বাড়িতে জিন তাড়াতে গিয়েছিলেন সেই বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তার রাত 8টার মতো বেজে যায়। তিনি অনেক সাধনা করে এক সময় ওই খারাপ জিনটাকে পরাজিত করেন এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে জিনটাকে ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতেই সেই খারাপ জিনটা ঊর্ধ্বস্বরে চিৎকার করে বলতে লাগলো, আমি গেলাম তোর বাড়িতে, একটা দেহ ছেড়েছি তো কি হয়েছে, আজ তোর বাড়ি আমি ছাড়খাড় করে দেব, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। তো দাদা উত্তর দিলেন, তুই যা পারিস তাই করে নে, তুইও আমার কোনো ক্ষতি করতে পারবি না। কিন্তু হঠাৎই সাথে সাথে দাদার খেয়াল হলো যে তিনি আজ তো তাড়াহুড়োয় বাড়ি বন্ধক দিয়ে বের হতে ভুলে গেছেন। এরই মধ্যে জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দিদাকে ডাক দিলেন, মাধবী, ও মাধবী, বদনাটা নিয়ে একটু আসো তো। দিদা ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন, আর প্রধানত গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূর হয়। দিদা গলার স্বর শুনে অমনি জল নিয়ে বাইরে বের হলো তড়িঘড়ি। আর দিদা তখন অবাক হয়ে বললেন, কি গো, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে এলে? ওই কথা শুনে দাদা খুব রেগে গেলেন। উত্তরে দাদা রাগ দেখিয়ে বলেন, ওহ, বড্ড বেশি কথা বলছিস, ভালো লাগছে না কিন্তু। তখন দিদা বলে, কি এমন বললাম তুমি এরকম ভাবে রেগে গেলে? যাই হোক, দিদা তার উত্তরে বলে, এই নাও তোমার গামছা আর তেল। কিন্তু দাদা দিদার কথায় আর সাড়া না দিয়ে গোল গোল চোখ করে বলতে লাগলো, এই বাড়িতে বেশিক্ষণ থাকা যাবে না, শিগগিরই আমাদের চলে যেতে হবে, না হলে কেউ বাঁচবে না, বড় বিপদ,
বড় বিপদ সামনে যে ওত পেতে আছে, খুব সাবধান। তার কথায় দিদার তখন কিছুটা সন্দেহ হতে লাগলো, কারণ দাদু তো জিন তাড়িয়ে এসে দিদার সাথে সব সময় ভালোভাবে কথাবার্তা বলেন। তবে আজ কি হলো? আজ কেনই বা বাইরে যেতে হবে? হঠাৎ করে দিদা খেয়াল করলেন ঠিক তার কিছুক্ষণ পর যে তার দাদামশাই টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছে। দিদা সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয়, তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। আর দিদা যখনই ঘরে এসে ঘরের দরজাটা তড়িঘড়ি বন্ধ করতে গেলেন, ঠিক তখনই দাদা ঘুরে বলেন, কিরে, ভয় পালাচ্ছিস? কতক্ষণ দরজা বন্ধ করে থাকবি? আমার হাত থেকে আজ নিস্তার নেই। হঠাৎই একটা দমকা বাতাসে দিদার হাতের হ্যারিকেনটা নিভে গেল। তিনি দৌড় দিলেন ঘরের থেকে, কিন্তু জিনটা একটানে দিদাকে উঠোনের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং চোবাতে শুরু করলো জলেতে। তখন বাড়িতে দাদা ও দিদিও ছিলেন, অর্থাৎ দিদার ছেলে মেয়ে। তখন দিদা ওই বিপদের মধ্যে দিয়েও তার ছেলে মেয়ের নাম ধরে ডাক দিতে পেরেছিলেন। তিনি তার মেয়ের নাম ধরে ডাক দিলেন এবং সৌভাগ্যবশত সেই ডাক মেয়ের কান পর্যন্ত পৌঁছায়। তারপর সেই দাদা ও দিদি এসে দেখেন দিদা পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাসছেন। তারপর তারা দিদাকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং চিকিৎসা করে দিদাকে সুস্থ করে তোলা হয়। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর থেকে দিদা প্রায় কিছু ভয়ানক স্বপ্ন দেখতে লাগেন। দাদা তাই আমাদের পুরো বাড়ি শিক দিয়ে দেন এবং সন্ধ্যার পর কারো বাড়ির বাইরে যাওয়ার নিষিদ্ধ করে দেওয়া হয়। তারপর দাদা জীবিত থাকাকালীনও সময় আর কিছুই ঘটেনি। দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ রাত 2-3টের দিকে বাইরে বের হলে দেখতে পান যে সেই পুকুর বাড়ি সৌরভের দাদার প্রতিরূপ কেউ একজন বসে থাকে। হয়তো এটাই সেই জিনটা যার প্রতিশোধ নেওয়া এখনো পর্যন্ত শেষ হয়নি, অথবা হয়তো এটা দাদার আত্মায় যা আমাদের রক্ষা করার জন্য এখানে আছে। তো প্রিন্স, এই ছিল আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো এটা জানাতে কিন্তু কেউ ভুলো না। এপিসোডটি যদি ভালো লাগে, ঘটনাটা কতটা সত্য কতটা মিথ্যে সেটা গোস্ট ফাইলস যাচাই করে না। এপিসোড যদি তোমাদের ভালো লাগে, একটি লাইক একটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না চ্যানেলটিকে। তোমরাও চাইলে তোমাদের জীবনের ঘটনা আমাদের কাছে শেয়ার করতে পারো, আর তোমরা ততক্ষণে ঘটনা লিখে পাঠাও। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।